এসআইআর জবে থেকে শুরু হয়েছে সেই সময় থেকে শুরু করে এসআইআর শুনানিতে কিভাবে মানুষ হয়রানির মধ্যে পড়ছে, হেনস্থা হচ্ছে, বারবার রাজনৈতিক মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আক্রমণ শানিয়েছিলেন। আজকে একেবারে সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে খোদ মুখ্যমন্ত্রী তিনি সওয়াল করলেন। গোটা দেশের ইতিহাসে বেনজির ঘটনা আজকে দেখা গেল। পশ্চিমবঙ্গ থেকে এসেছি, গোটা পরিস্থিতির ব্যাখ্যা দিতে পারি, এই বলে তিনি 5 মিনিট সময় চাইলেন। তাকে 15 মিনিট সময় দেওয়া হলো। কমিশনকে 6 বার চিঠি দিয়েছি, কোনো উত্তর পাইনি, এভাবেও মুখ্যমন্ত্রী উল্লেখ করলেন। আপনি যে আদালতে চলে গেলেন, আপনি যেতেই পারেন, এটা আপনার সাংবিধানিক অধিকার, নিশ্চয়ই যাবেন, কেন যাবেন না? মামলাকারী হিসেবে বা আপনি সওয়াল করবেন, ভালো কথা, বাংলার মানুষ। কিন্তু আপনাকে এই সওয়াল করাটা যদি আমরা দেখতাম যে আরজি করেন নির্যাতিতার পক্ষে, বাংলার মানুষ খুশি হতো। বাংলার মানুষ আপনাকে আবেদনকারী হিসেবে বা সওয়ালকারী হিসেবে সুপ্রিম কোর্টে দেখতে চেয়েছিল চোরেদের বিরুদ্ধে, যেখানে আপনার দলের লোকেরা যুক্ত ছিল। চাকরি চুরি, খাদ্য কেলেঙ্কারি, গরু, কয়লা, বালি পাচার, চিটফান্ড। তখন যদি বাংলার মানুষের পক্ষে আপনি দাঁড়াতেন, বাংলার মানুষ আপনাকে ধন্য ধন্য করতো। আসলে পলিটিক্যাল ডিসঅনেস্টি, রাজনৈতিক অসততা থাকলে অন্যায়ের বিরুদ্ধে কখনো লড়াই করা যায় না। কিভাবে একের পর এক বিএলও এসআইআর এর চাপে আত্মহত্যা করেছেন, তাদের মৃত্যু হয়েছে বলে অভিযোগ করছিলেন মুখ্যমন্ত্রী, সেটা আজকে তিনি সুপ্রিম কোর্টেও সেই সওয়াল করেন। এবং সেখানে দাঁড়িয়ে নির্বাচন কমিশনের কি বক্তব্য তাও রাখবো আপনাদের সামনে। মুখ্যমন্ত্রী বলেন যে 8300 মাইক্রো অবজারভার দিয়ে নাম ডিলিট করা হচ্ছে। হঠাৎ ভোটের আগে 24 বছর পরে কেন এসআইআর? বিজেপি শাসিত রাজ্য থেকে আনা হয়েছে মাইক্রো অবজারভারদের। আর এখানেই কমিশনের বক্তব্য, রাজ্য অসহযোগিতা করেছে, তাই বাধ্য হয়ে মাইক্রো অবজারভার নিয়োগ করতে হয়েছে। নির্বাচন কমিশন বলেছেন যে কোনো রকমভাবে দেশের প্রধানমন্ত্রী বা কোনো রাজ্যের মুখ্যমন্ত্রী বা কোনো এই ধরনের পদে থাকা বা দায়িত্বে থাকা কোনো জায়গার চিঠির তারা উত্তর দিতে বাধ্য নন। তারা বিভিন্ন রাজনৈতিক দলের চিঠির উত্তর দিতে বাধ্য, সাধারণ মানুষের চিঠির উত্তর দিতে বাধ্য। যদি মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূলের সুপ্রিমো হিসেবে চিঠি দিতেন তাহলে তারা উত্তর দিতেন, কিন্তু মুখ্যমন্ত্রী লেটারেড ব্যবহার করে তিনি কোনো চিঠি দিলে তার উত্তর তারা দেবেন না। এই বিষয়টা নির্বাচন কমিশনই ভালো করে বলতে পারবেন, তাদের মুখপত্র বলতে পারবেন, আমরা নই। কিন্তু একটা জিনিস পরিষ্কার, যে বিচারকের ঘরে দাঁড়িয়ে বিচার পাচ্ছি না, আমরা বিচার পাচ্ছি না বলে আরও 5 মিনিট চেয়ে নেওয়া, এ তো অভূতপূর্ব। যাক, এটাও একটা নতুন নজির হয়ে থাকবে। আমরা লক্ষ্য রাখছি এই ধরনের চলমান মামলা নিয়ে আমরা এখানে বলবো না। মামলারও আমাদের ভারত রাষ্ট্রের যে বিচার ব্যবস্থা তার উপরে আমাদের যথেষ্টই সম্মান আমরা প্রদর্শন করি এবং আমরা মনে করি তাদের উপরে আমাদের আস্থা থাকা উচিত, আমরা আস্থা রাখি। যারা আস্থা রাখেন না সাধারণত বিচার ব্যবস্থার উপরে, তারা কি করবেন সেটা তারা বলবেন। কেননা বিধানসভার উপরে আস্থা না থাকাতে ওনারা বিধানসভা ভাঙচুর করেছিলেন। এবারে ওখানে কি হবে সে তো ভাবছি, তারপরে কি হবে সেটা আমাদের ভাবতে হবে। সুপ্রিম কোর্ট অনুভব করেছে যে লজিক্যাল ডিসক্রিপেন্সির নাম করে অত্যাচার হচ্ছে, নোটিশ ইস্যু হয়েছে। এই মাইক্রো অবজারভার কিভাবে অ্যাভয়েড করা যায় তার পথ খোঁজা শুরু হয়েছে এবং নির্বাচন কমিশন আজ কার্যত মমতা বন্দ্যোপাধ্যায় ঝড়ের মুখে লেজে গোবরে হয়েছে। এবং প্রধান বিচারপতি মহামান্য সুপ্রিম কোর্টের তিনি যেভাবে নির্বাচন কমিশনকেও যে পর্যবেক্ষণ এবং নির্দেশ দিয়েছেন তা কার্যত মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেস বা রাজ্য সরকার যা যা অভিযোগ তুলেছেন সেগুলিতে মান্যতা দিয়েছে সুপ্রিম কোর্ট। এর আগে একবার মান্যতা দিয়েছিল, আজ স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায় এইরকম নেত্রী যদি সামনে থেকে দাঁড়িয়ে লিড করেন তাহলে তো প্রতিপক্ষ এমনিতেই প্রথমেই তারা অর্ধেক হেরে শুরু করে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.